হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা বুক সামারি আর রিভিউ শুনবো টক্সিক বাই নিকোল ব্লানচার্ড এই বইটি। তো এই বইটি হচ্ছে একটি ডার্ক মাফিয়া রোম্যান্স। এই বইটার ট্যাগলাইন হচ্ছে হি ইজ ব্রুটাল, হার্টলেস অ্যান্ড টুইস্টেড। আর বইটার যে ব্যাক কভারে যে শর্ট সামারিটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমি যে স্টোরিটা রয়েছে সেটা তোমাদের শর্টলি বলছি। My life has been a series of bad decisions. Marrying an abusive man was the first, but falling for a dangerous inmate where I am a nurse may be the worst. He is brutal, heartless, and twisted, but he is also the only one to notice the bruises on my skin. His forbidden touch becomes my addiction, his drugging kisses my obsession. After I learn the truth about why he is in prison, I try to escape. But he finds me. Now I am his prisoner. তো বইটার যে স্টোরিটা হচ্ছে সেটা হচ্ছে টেসাকে নিয়ে। টেসা হচ্ছে একটি মেয়ে যার বয়স 28-29-এর মধ্যে। সে একটি জেলে কাজ করে অ্যাজ এ নার্স হিসাবে। জেলখানা বা প্রিজন যেটাকে বলতে পারো বাইরের দেশে, সেখানে যে সমস্ত ইনমেট বা কয়েদিরা থাকে তাদেরকে ট্রিট করার জন্য নার্স হিসাবে টেসা সেখানে কাজ করে। এবং এই বইটার থেকে তুমি বুঝতেই পারছো যে টেসা বিবাহিত। টেসা যাকে বিয়ে করেছে সে হচ্ছে খুব পরিমাণে অ্যাবিউজিভ, সে ডোমেস্টিক ভায়োলেন্স করে বিশাল পরিমাণে। এই বইটা ট্রিগার ওয়ার্নিংসে ভর্তি। যারা বইটা পড়তে চাও তারা অবশ্যই ট্রিগার ওয়ার্নিংসগুলো চেক করে নিও, তা তোমাদের মেন্টাল হেলথকে মনে রেখে তবেই বইটা পড়ো। তো যাই হোক, এটা যেহেতু একটা ডার্ক রোম্যান্স, এতে এরকম চ্যাপ্টার্স রয়েছে, ইভেন 18+ চ্যাপ্টার্সও রয়েছে, সেগুলো আমি তোমাদের এখানে ডিসকাস করতে পারবো না। সেটা বইটা তোমরা থরলি পড়লেই বুঝতে পারবে। বাট আমি যে বেসিক স্টোরি লাইনটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো ও যে নার্স হিসাবে যেখানে কাজ করে সেখানে ওর বড় কাজ করে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে। এবার কাজে যাওয়ার জন্য রোজই এমন হয় যে টেসা নিজের বরের হাতে প্রচুর পরিমাণে মারধর খেয়ে যায়, এবং এতটাই সে মারধর খায় যে মাঝে মধ্যে ওকে কামাই করতে হয়, ওকে ছুটি নিতে হয় নিজের চারিদিকের ব্যথা বেদনা সেগুলোকে খেয়াল করে বা সেগুলো লুকোতে, নিজের চারিদিকের গা হাত পার দাগ লুকোতে। তো এই রকমই একদিন ও যখন প্রিজনে কাজ করতে যাচ্ছে তখন সেখানে সে জানতে পারে যে তার জন্য একটা নতুন কয়েদি ওয়েট করছে, এবং সেই কয়েদিটা খুবই ডেঞ্জারাস এরকম একটা ওকে বলা হয়, ওয়ার্নিং দেওয়া হয়। এবার প্রথম দেখাতেই দুজনের মধ্যে, সেই কয়েদিটা আর টেসার মধ্যে একটা স্পার্ক অনুভব হয়। এবার এটা হয়তো ভাবতে পারো তোমরা যে একটা কয়েদির প্রতি কেন টান আসবে, বাট এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট অ্যাজ এ বইয়ের ওয়ার্ল্ডে হতেই পারে। ইভেন ও যে হারে ডোমেস্টিক ভায়োলেন্স ভোগ করেছে বইটা পড়লে তোমরা বুঝতে পারবে। তো হয়তো ওর কিছু মনে হয়েছে ওকে দেখে। যাই হোক, তো এই যে কয়েদিটা রয়েছে আর অন্য সবাই যারা রয়েছে এই কাজের জায়গায়, সেখানে একমাত্র একজন আছে যে এই টেসার সমস্ত কথাবার্তা শোনে, বাট কিছু একটা রিপ্লাই করে না বা টেসার প্রতি খেয়াল রাখে না। কিন্তু এই যে কয়েদিটা রয়েছে সে প্রথম টেসার প্রতি কনসার্ন দেখায় যে তোমার গায়ে এই দাগগুলো কিসের, কেউ কি তোমায় মারধর করে। এবং যখন টেসা ভাবে যে আমি শুধু জাস্ট আমার কাজের প্রতি কাজটাই করব, এর বাইরে কিছু করব না, কারণ সিরিয়াসলি কিছু পান থেকে চুন খসলে ওর বরের কাছে খবর গেলে ওর বড়কে আবার পিটবে। তো এই ভয়তে যখন ও ভাবছে দোনো মনে, আর এটাও ওর মাথায় আসছে যে আমার এত বছরের লাইফে 2 বছরের বিয়েতে এই প্রথম কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে আমি ঠিক আছি কিনা, আমার এই দাগগুলো কিসের। তখন যখন ও ঠিক হয় তখন সেই কয়েদিটাই ওকে উল্টো দিক দিয়ে বলতে আরম্ভ করে যে আমার ছোটোবেলায় আমার মাকে আমার বাবাও এইভাবে ঠিক অ্যাবিউজ করতো, তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। তো এইভাবে দুজনের মধ্যে কানেকশান হয়। ইভেন রোজ কাজে যাওয়ার পর ওদের দুজনের মধ্যে কথা হয়। আর এই যে নতুন কয়েদিটা রয়েছে তার কোনো নেম নেই, জাস্ট ওর এতে নাম্বার লেখা রয়েছে, সেল নাম্বার টাইপের বা নাম্বার টাইপের, যাই হোক। আর ও কোনোভাবে পেপার জোগাড় করে টেসার ড্রয়িং করে টেসার জন্য রেখে যায়। আর টেসা সেগুলোকে কালেক্ট করে। এই দুঃখিত জীবন ওর কাছে এটাই একটুকুনি সুখের যে কেউ ওর এমন এমন মোমেন্টের ছবি ড্রয় করেছে, ছোটো থেকে ছোটো মোমেন্ট যে কয়েদিটা ওর খেয়াল করেছে, কখনো ওর ব্যান্ডেজ করছে, কখনো কিছু পেপার ওয়ার্ক করছে, সেই সব মোমেন্টকে ক্যাপচার করে ও ড্রয়িং করে সেগুলো টেসার জন্য রাখে। তো দুজনের মধ্যে একটা ফরবিডেন কানেকশন তো হতেই থাকে। এবার এর মধ্যে একদিন কী হয় যে ওর বর বুঝতে পারে যে এদের দুজনের মধ্যে কিছু হচ্ছে, সেটা নিয়ে অলরেডি টেসাকে সে মারধর করে। তারপরে আবার টেসা আসে কাজে, এবং সেই দিন খুব মারপিট হয় একটা কয়েদির সাথে, ওই কয়েদিটার। এবং টেসা জানতে পারে যে ওই কয়েদিটার নাম হচ্ছে গ্রেসিন, শুনতে বেসিনের মতো, যাই হোক গ্রেসিন নাম।
তো গ্রেসিন ওই কয়েদিটাকে এত মারধর করে যে দুজনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ওদের মলমপট্টি করা হবে বা ব্যান্ডেজ করা হবে। এবং সেই মুহূর্তে গ্রেসিন ওই আরেকটা কয়েদি সিজার নিয়ে বা কাঁচি নিয়ে তাকে মেরে ফেলে, খুন করে দেয়। এবং সেটা দেখে টেসা তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, বাট গ্রেসিন ওকে, এবার এর মধ্যে কি হয় যে দুজনের মধ্যে বিষয়টা অনেকটাই এগিয়ে গেছিলো, যেটা আমি এখানে ডিসকাস করতে পারবো না এদের দুজনের এই মিট আপ সেশানে। তো সেই জিনিসটাকে টেসা বুঝতে পারে যে গ্রেসিন ওকে অ্যাজ এ ইউজ করেছে। গ্রেসিন প্রথমেই বুঝতে পেরে গেছিলো যে ও একটা নরম মাটি, তো সেইভাবেই ওকে ম্যানিপুলেট করেছে। আর গ্রেসিনের এটা পুরোপুরি প্ল্যান। গ্রেসিন ওই কয়েদিটাকে মারার পরে টেসাকে বলে যে টেসার যে আরেকটা বান্ধবী যাকে ও সব কিছু বলতো, অ্যানি নামে, সেও ওখানে নার্সের কাজ করতো, তার গলায় সেই কাঁচিটা ধরে বলে যে আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো, নইলে আমি ওকে মেরে দেবো। তো টেসা তাই করে, ও একটা এমার্জেন্সি কল করে একটা অ্যাম্বুলেন্স ডাকে, সেখানে গ্রেসিনকে পালাতে সাহায্য করে। বাট ও বুঝতে পারে যে আমাকে যে পরিমাণে কনসার্ন দেখানো হতো জাস্ট আমাকে ম্যানিপুলেট করার জন্য, যাতে আমি ওর প্রতি দুর্বল হই, ও আমাকে এরমভাবে ইউজ করতে পারে ওর পালানোর ক্ষেত্রে। তো এরকম হওয়ার পর টেসা বুঝতেই পারে যে সবাই ওর দিকেই আগে আসবে, যেহেতু ও হেল্প করেছে। তো যাই হোক, ও এখান থেকে খুব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওর বড় এরম একজনকে বিশ্বাস করছিল সেরাও। যখন ও ব্যাগটা প্যাক করছে, যখন বেরোতে যাবে, তখন দেখছে গ্রেসিন ওর বাড়ির একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এবং গ্রেসিন ওকে বলে যে তুমি আমার সাথে চলো। অবভিয়াসলি খুন হওয়ার পর পুলিশ তোমাকেও সার্চ করবে, আমাকেও, তো আমরা নতুনভাবে লাইফ শুরু করি। বাট টেসা সেটা কোনোভাবেই চায় না। এবং এর কথা কাটাকাটিতে টেসার বর সেই মুহূর্তে টেসার কাজ চলে আসে এবং দেখতে পায় ওদের দুজনকে একসাথে। তো এবার গ্রেসিন আর টেসার যে বর ভিক, তাদের দুজনের মধ্যে মারপিট হাতাহাতি শুরু হয়। এবং একটা বন্দুক কোনোভাবে টেসার হাতে চলে আসে, এবং সেই বন্দুকটা মারপিট করতে করতে টেসা গুলি চালিয়ে ফেলে। আর সেই গুলিটা লাগে ভিকের, আর ভিক ওই অন দ্য স্পট মারা যায়। এবং এটা হওয়ার পর গ্রেসিন বলে যে এরপর তো আরোই তোমার আমার সাথে চলা উচিত, চলে যাওয়া উচিত, দুটো মার্ডার হয়ে গেছে, কিছুক্ষণেই পুলিশ আসবে। তো গ্রেসিন বলে যে আমি একটা বাইরে দেখছি, কোনোভাবে যদি কোনো গাড়ি চুরি করতে পারি বা গাড়ি যে করি, তুমি ততক্ষণ প্যাকিং ট্যাকিং করো। বাট টেসা ঠিক করে যে এর সাথে মিশে আমি অলরেডি দুটো মার্ডার করে ফেলেছি। অ্যাটলিস্ট আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে যাই থাকি না কেন, যাই করি না কেন, আমার আমার উপর জোর জুলুম হতো, আমি অন্য কোনো মানুষের প্রাণ নিতাম না। তো এই ভয় ডরে ও গ্রেসিনকেও ছেড়ে ওই মুহূর্তে প্যাকিং করে ওর নেবারের একজনের ট্রাক চুরি করে, ও একদম যা হাতে টাকা পয়সা ছিল, নিজের ওয়েডিং রিং, সেগুলো বেচে ও লস অ্যাঞ্জেলেস বা অন্য একটা স্টেটে চলে যায়। সেখানে গিয়ে একটা ওয়েট্রেসের জব পায় এবং প্রচুর পরিমাণে ও কনসিয়াস হয় যে আমাকে কোনোদিন না কোনোদিন গ্রেসিন খুঁজবে বা পুলিশরা খুঁজবে। বাট ও তো কোনো ট্রেস রাখেনি, বাট ভেতরে ভেতরে একটা ভয় ওর মধ্যে চলতেই থাকে। এবার এর মাঝে কি হয় যে ওই রেস্টুরেন্টেই থেকেই বেরোনোর পথে ও যখন বাড়ি ঢুকছে, তখন হঠাৎ করে ওর উপরে অ্যাটাক হয়, একজন না কয়েকজন। এবং তখন ও যেহেতু বুঝতেই পেরেছিল এরকম একটা সিচুয়েশন হতে পারে, হয়তো গ্রেসিন ওকে খুঁজতে পেরে গেছে বা পুলিশরা, ও উবের বুক করে এবং উবের বুক করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবং ওই উবের ড্রাইভার ওকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। তো ও বুঝতেই পারে যে এরা অন্য কারোর লোক আমাকে নিয়ে যাচ্ছে। এবং তখন টেসা নিজে থেকে বলে যে তুমি কি গ্রেসিনের লোক? সেটা জানার সঙ্গে সঙ্গে ওই লোকগুলো ওকে আরও মরি করে নিয়ে যায় এবং সেখানে ওকে প্রচুর পরিমাণে টর্চার করা হয়। এবং সেখানে আমরা জানতে পারি যে গ্রেসিনের বাচ্চার মা হতে চলেছে টেসা। তো ও 8 উইকস প্রেগনেন্ট ছিল। এবং সেই মুহূর্তে এই টর্চারের জন্য টেসার মিসক্যারেজ হয়ে যায়। এবং সেই মুহূর্তে ওকে বাঁচাতে আসে গ্রেসিন, এবং গ্রেসিনকে দেখেও চিনতেই পারে না, কারণ যে লোকটাকেও দেখেছিল অ্যাজ এ প্রিজনের ড্রেসে, সে এখন স্যুট বুট পরে বসে আছে এবং দেখে মনে হচ্ছে সে কোনো মাফিয়া ওয়ার্ল্ডের এরম টাইপের স্নাইপার বা একদম কন্ট্রাক্ট কিলার। এবং সে ওকে বাঁচিয়ে নিয়ে যায়, নিজের ম্যানশনে রাখে। এবং ওর উপরে যে ফিজিক্যাল টর্চারগুলো হয়েছে সেগুলোর মলমপট্টি ওকে ডক্টর দিয়ে দেখানো করা হয়। এবং গ্রেসিন জানতে পারে যে ওর পেটে বাচ্চা ছিল, এবং সেটা জানার পর অবশ্যই দুজনের মধ্যে একটু টেনশনস তৈরি হয়, দুজনে করে। এবং গ্রেসিন এবার টেসাকে বলে যে আমি চাই তুমি এখানে থাকো, তুমি বাইরে গেলে আরও আনসেফ হবে, কারণ যারা তোমার উপর অ্যাটাক করেছে তারা আমাকে ধরার জন্য তোমাকে ট্র্যাক করেছিল। ইভেন আমিও জানতাম তুমি লস অ্যাঞ্জেলসে আছো, আমি জাস্ট চেয়েছিলাম এই যারা আমাকে অ্যাটাক করতে চায় তাদের ঠিকঠাক করে আমি তারপর তোমার কাছে আসি, কিন্তু ততক্ষণে যে তারা তোমার দিকে আগে চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো এটাই হয়। এবং তারপর গ্রেসিনের সাথে টেসা মিলে ওর প্রতি যারা অন্যায় করেছে তাদেরকে ওরা খুঁজে বের করে। ইভেন এটা জানা যায় যে গ্রেসিন কোনোদিনও কোনো কয়েদি ছিল না, ও অ্যাজ এ কন্ট্রাক্টে মানুষদের খুন করে। আর ওই জেলে ওকে প্লান্ট করা হয়েছিল, ওই যাকেও মেরেছে সে হচ্ছে একজন খুব বড় কোনো একজনের
ছেলে এবং সেই এখন গ্রেসিনকে মারতে চাইছে এবং গ্রেসিনকে খোঁজার জন্যই তারা টেসাকে ট্র্যাক করেছিল। তো এরপর টেসা আর গ্রেসিন দুজনে ব্যাকফায়ার করে, দুজনে বদলা নেয় যেটা টেসার প্রতি হয়েছে, এবং সেটা হওয়ার পর দুজনে মুভ অন করে ব্যাক টু নর্মাল, আর দুজনে হ্যাপি এন্ডিং হয়। এরপরে দেখা যায় যে আবার টেসা প্রেগনেন্ট, আর টেসা সিন হ্যাপিলি এভার আফটারে ল্যান্ড করছে বা নতুনভাবে হ্যাপি এন্ডিং করছে। তো এটা হচ্ছে এই বইটার স্টোরি। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টোরি, মানে এর আগে যে ডার্ক রোম্যান্সগুলো আছে রিনা কেন্ট বা অন্যান্য যেগুলো পড়েছি অতটা ডার্ক নয়, বাট হ্যাঁ ডার্ক আছে। স্টোরিটা আমার আহামরি খুব একটা বেশি ভালো কিছু লাগেনি। স্টোরি লাইনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্রথম 5-6 চ্যাপ্টার্স খুব স্লো লাগবে, দেন মানে যখন টেসা পালাবে তারপর থেকে স্টোরিটার গ্রিপটা শুরু হবে, সাসপেন্সটা। তো ওভারঅল বইটাকে আমি 5 স্টার্সের মধ্যে 3.5 স্টার্স দেবো। মানে আমার আহামরি খুব একটা ভালো লাগেনি, ইংলিশ খুবই সহজ। এর থেকে অন্যান্য ডার্ক বইয়ের স্টোরিজ আরও বেশি বেটার হয়, আরও বেশি ভালো হয়। হয়তো আমার ভালো লাগেনি, অন্যান্য লোকের ভালো লাগতে পারে, বাট যারা লাইট ডার্ক রোম্যান্স থেকে শুরু করতে চাইছো, যারা ডার্ক নোভেলস বা ডার্ক রোম্যান্সের মধ্যে ঢুকতে শুরু করছো, আমার মনে হয় অ্যাজ এ বিগিনার হিসাবে তাদের এই বইটা পড়া উচিত। তারপর হন্টিং অ্যাডেলাইন, তারপর টর্চার্ড, এই বইগুলো তোমরা করতে পারো, রিনা কেন্টের বইগুলো। অ্যাজ এ ফার্স্ট বিগিনার হিসাবে আমি বলবো টক্সিক এই বইটা তোমরা পড়তেই পারো। আর বইটার কোয়ালিটি খুবই অসাধারণ। আমি এটা মিশো থেকে পারচেস করেছি 265 টাকায়। আর বইটার কভার পেজটা তো সবচেয়ে সুন্দর, যেটা আমার লেগেছে। আমার কালেকশানের সমস্ত ডার্ক রোম্যান্সের মধ্যে এই বইটার কভার পেজটা আমার খুব বেশি পছন্দ। তো ওভারঅল এই বইটার স্টোরি সামারি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এইরকম ইংলিশ বইয়ের বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।